মনির ভাই, ভাই আমরা তো মাঝে মধ্যে আপনার বাড়িতে খাই, মাঝে মধ্যে না, রেগুলার আর কি। তো ঢাকা থেকে কেউ আসলে কিংবা মেহমান আসলে তো আপনার বাড়িতেই আসে সবাই। আবার আমি আসলে ওইদিকে এখন আর খাওয়ার চিন্তা করি না, এখানেই খাওয়া দাওয়া করি। তো আজকে একটু বড় পরিসরে খাওয়া দাওয়া হচ্ছে, বলেন। ভাই আজকে ওই আমার আঙ্কেল আসছে, ওনার একটা জমিন আজকে ধান রোপণের কথা ছিল, হয়তো জায়গা অনুপযোগী হওয়ায় আজকে হয় নাই, কিন্তু সবার সাথে একসাথে বই আছে একটা ডাল ভাত খাবে, ওই অনুপাতে যেরকম আজকের খাওয়া দাওয়াটা, বা এলাকার ওই বরকত কাকায় আসার কথা, বা লতিফ দাদা আইব, আরও 2-4 জন আসবে, একসাথে বই একটু খাওয়া দাওয়া করবো আর কি। অর্থাৎ আমাদের পালের চরের যারা একটু আমাদের সঙ্গে যাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, ওনারা সবাই আজকে আসবেন। অবশ্যই। তো সেই জন্য আজকের আয়োজন। তো ডাল ভাতের কথা বলছেন কেন, একটু বলেন না কি রান্না হচ্ছে? বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি। তো এখন বিষয় হচ্ছে অনেক কাজে কিন্তু আপনি করছেন, আপনার বয়স অল্প হলেও এই বয়সে অনেক কাজের অভিজ্ঞতা আপনার আছে। তো আমি খুব চিন্তা করলাম যে এত বড় রান্না কে করবে, এখন দেখলাম আপনিই করতেছেন। কিন্তু হেড বাবুর্চি আমাদের আলামিন। যাক আলামিন, অবশ্যই স্বীকার করি, কারণ আমি যেহেতু ভোকালে ছিলাম না, কন্টিনিউ করি না, যত মাঝে মাঝে করে, ঠিক আছে। তো হেড বাই করছে ওইটাই ভালো, আমি তো ওইটা করতে চাই না, কিন্তু তারপর ঠেকা কাম তাৎক্ষণিক 2-4-50-60-100 মানুষের কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ হয়ে যাব। মাঝে মধ্যে যদি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, একটু আড্ডা মারি, তাহলে আমাদের মাঝে আরও সম্পর্ক ভালো হবে সবার সাথে। অবশ্যই। তো ভবিষ্যতে আমরা আরও খাবার দাবার আয়োজন করব। বিশেষ করে আপনি জানেন যে এই মাসের 15 তারিখের দিকে আমাদের খান সাহেব আসতেছেন। তো খান সাহেব আসলে আমরা 2-একটা ঘর উঠাইয়া ওখানে আবার একদিন আমরা অ্যারেঞ্জ করব। অবশ্যই, এটা অগ্রিম বললাম। আবার এহসান ভাই আসতেছেন নভেম্বরে। অবশ্যই অবশ্যই। এহসান ভাই আসলেও একটা অ্যারেঞ্জ হবে। তারপরে রায়হান ভাই আসলে একটা অ্যারেঞ্জ হবে। দেলার ভাই আছেন, মানে ইউরোপ আমেরিকা থেকে যারা আসবেন আসলে এখানে অ্যারেঞ্জ করা হবে, অবশ্যই যে আমরা সবাইকে নিয়ে এরপর ডাল ভাতই খাবো। আমরা বিরিয়ানি খাবো না, ডাল ভাতই খাবো। আমরা ডাল ভাতের মানুষ। এটা একটু ঝামেলা কম দেখে আর কি, একটু তাড়াহুড়া, আবার আঙ্কেলরা চলে যাব বা নামাজের পর একটু সময়ের দরকার আছে, সব কিছু তাৎক্ষণিক তো আর সব কিছু করা সম্ভব না। তারপরে এটা একটু শর্টকাটের ভিতরে ভালো খাবার, হয়তো এলাকায় তো আর বিরিয়ানি কন্টিনিউ খাওয়া পড়ে না, সাদা ভাত, গোস, মাছ এগুলো কন্টিনিউ রেগুলার খাওয়া হয়, এই কারণে একটু আনকমন হিসাবে এটারে আর কি সিলেক্ট। আমরা তো যে মাছ, আমরা যে পরিমাণ মাছ খেতে পারি এটা তো অন্য জায়গায় পাওয়াই যায় না, খাওয়া তো পরে। তো একটু যদি আমাদের ফয়েজ ভাইকে নিয়ে বলেন, ফয়েজ ভাই তো এই বাড়িতে আসছিলেন। অবশ্যই আসছিল। হ্যাঁ, ফয়েজ ভাইয়ের বাড়িতে আমরা বেড়াতে গেছিলাম সিলেটে, পরে আবার ফয়েজ ভাই এখানে এসে আপনার এখানে বেড়ায় গেছে। তো সব ঝামেলাগুলো আপনার উপর দিয়ে যায়, কারণ হচ্ছে আপনি তো আমার বাসায় গেছেন। অবশ্যই। আসলে আমার বাসায় ঘর অনেক বড়, কিন্তু ক্যাপাসিটি নাই মানে থাকার মতো। সেটা হচ্ছে আমার ঘরে কোনো রুম নাই, অনেক জায়গা কিন্তু থাকার মতো রুম নাই। আর ভাবি কিন্তু অনেক শ্রম দেয়। এই যে আমাদের চরে যত মানুষ আসে, আমরা যারা আসি, ভাবি কিন্তু বেসিক্যালি অনেক শ্রম দেয়, যেটা আমার বাসায় মনির ভাই একদম অনেস্টলি স্পিকিং আমার বাসায় সেটা হয়তো 1-2 দিন পারবে, এরপরে পারবেও না। আমার মনে হয় সে করবেও না, কারণ ঝামেলা কিন্তু প্রচুর। ভাই এই যে এই জায়গায় একটা কথা, এই জিনিসটা, এই ব্যথাটা না মানুষ বোঝে না। মানুষে মনে করতেছে খুব ব্যবসা বিজনেস করতেছি আমরা, ঠিক আছে, কোটি কোটি টাকা কামাইয়া লাইছি, কিন্তু কি আছে না আছে এটা আপনিও জানেন, বা যারা আসে এরাও জানে যে কি দিতেছে আমগো বা কি করতেছে, এটা আপনি সর্বোচ্চ বেশি জানেন। কিন্তু এলাকার সবাই মনে করতেছে হ্যাঁ রে মনির কোটিপতি হয়ে গেছে, টাকা বিজনেস করে মানে চর দিয়ে আমি কোটি কোটি টাকা লয়ে আসি, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি মাফ করো, মানুষের মনের আশাটা পূর্ণ করে তো আল্লাহ তুমি ওই পথে নিয়ে যাবে আমার জায়গা। আমরা যেটা শুরু করছিলাম যে এই ছোট আকারে, আলহামদুলিল্লাহ, মানে টাকা পয়সার বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে, এলাকার উন্নয়ন হবে। যেমন ধরেন এই যে কালকে যে আঙ্কেল আসছে আপনার বাড়িতে, যে এক মুরব্বী আসছেন, দেখেন এখানে তো পালের চরে বা আমাদের এখানে অনেক মানুষ আছে, তো ওনারে কিন্তু আমি কিন্তু আপনার বাড়িতেও আসতে বলি নাই। উনি করছেন কি, এখানে এসে আমাকে ফোন দিয়েছিলেন, আপনার কোনোদিন ফোনও দেয় নাই, অথচ এখানে এসে সে অ্যাটলিস্ট মনে করছে আমাকে পাক না পাক মনিবারে পাবো, এই চিন্তা করে কিন্তু সে পালের চর বাজারে চলে আসছে, কারণ আমি তো আর পালের চর থাকি না। তো এটা কিন্তু আপনার জন্য আমি বলবো, মেহমান আসাও কিন্তু একটা রহমতের বিষয়। আল্লাহ তাআলার রহমত না থাকলে নাকি মেহমান আসে না। অবশ্যই। তো সেজন্য এটা কোনো বিষয় না। ভাবি অনেক শ্রম দিচ্ছে, আরও দিক। জানি ভাবি মনে মনে বিরক্ত হয়, হয়তো আপনার কারণে বলে না, আবার বিরক্ত নাও হইতে পারে, কারণ বিরক্তর কোনো কিছু নাই ভাই। মানুষ সবাই সবার চাইলে খাওয়াইতে পারে না, আর কেউ খাইতে চাইলেও ইচ্ছা করে জোর করে খাইতে পারে না, যদি রিজিকে না থাকে।
সেটাই তো না চাইলে ওনার করতে হইব এটার কারণ আমার তো এটা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, মানুষের খাওয়ান দেওয়ান মাহফিল মিলাদ সব ধরনের, মানে এলাকার ভিতরে নামও আছে। এখন মোটামুটি করি না, আমার বড় চাচার বাড়িতে করে হাজার হাজার মানুষ, বৃহস্পতিবার শুক্রবার এরকম বৃহস্পতিবার প্রায় হইতো। খিচুড়ি খাওয়াই তো, খিচুড়ি খাওয়াইতাম, গান বাজনা চা, মানে চুলা সবসময় জ্বলতো। এরকম একটা দিন গেছে, হয়তো বাবা নাই, বড় চাচার কাছে আছে, এলাকা নিজের বাড়ি নেই, মানুষের জায়গা সাপোর্ট নিয়ে মানুষের জায়গা, এই জায়গায় সব কিছু চাইলেও সম্ভব না আমগো জায়গা জমিনও দিতে, এই কারণে অনেকটা আর কি বিরত সব জায়গার থেকে। আচ্ছা জায়গা আবার হবে, আর এরপর থেকে বড় কিছু আয়োজন করলে আমরা ওই পার করবো, ঠিক আছে? কারণ অলরেডি আমাদের যদি ঘর উঠানো হয়ে যায়, আমার বাড়িটা একটু দেখতে চাই চলে আসেন ভাই, বাড়ি থেকে নদী কতটুক ওই ভিডিওটার লাগে অ্যাড করে দিয়েন, তাহলে পুরোটা বুঝে যাবো। ওই আজকে নদীর পাড়ে ভিডিও নিছি তো, বাড়ি থেকে এটা অ্যাড করে দিয়েন। আচ্ছা আচ্ছা এসেন ভাই, শুভেচ্ছা রইলো। আর আপনি তো আসতেছেন শীঘ্রই। আর আমার কাছে খুব একটা আনন্দের বিষয় কি, আপনারা যারা বিদেশে থাকেন তারা কিন্তু আমাদের এই গ্রামকে অনেক মিস করেন। যেমন আমি একটা জিনিস অবাক হলাম, এই যে ফয়েজ খান ভাই, উনি তো ইংল্যান্ডে বাড়ি আছে ওনাদের, তো ওনাদের সিলেটে যে জায়গা সম্পত্তি, আমরা তো দুজন বেড়াতে গেছিলাম, তো সেখান থেকেও উনি কিন্তু এখানে বেড়াতে আসছেন। তো এবার রান্না বান্না শেষের দিকে, দেখেন চলেন কি অবস্থা, কি পর্যায়ে আছে বলেন, দেখেন। মোটামুটি যাবে, থাকবো না, এটা তো দ্রুত হয় আসলে। ভাত মাছের আয়োজন করতে গেলে অনেক সময় বেশি লাগতো। আচ্ছা তো আলামিন এদিকে আসো, এদিকে দাঁড়াও, তুমি তো আজকে হেড বাবুর্চি। আমি তোমার কাছে মাঝে মাঝে কাজের ফাঁকে শুনতাম তুমি আগে বাবুর্চির কাজ করতে, এটা কি আসলে সত্যি? জি, আমি লন্ডন চাকরি করছি, বাবুর্চির চাকরি করছি আর কি। এবং ফাঁকে ফাঁকে আমি কাজকর্ম পাইলে আর করি, এখনো করো? এখনো করি পাইলে ফাঁকে ফাঁকে। আচ্ছা এই যে এটা আমার ছোট তো অভ্যাস আর কি। আমার ওস্তাদ আমার শিখাও না, খালি আমি একদিন দেখছি আমার ওস্তাদের তো নতুন আমি শিখছি যে আমি বাবুর্চির চার্জ নিয়েছি, 2 দিন পরে আমি নিয়েছি। ইনশাল্লাহ অতটুকু আশা আছে যে পাক শাক করে খারাপ হইব না। আচ্ছা আজকে তো বিরিয়ানি পাকাচ্ছ, জি। তো বলো চাল কয় কেজি ছিল? 6 কেজি। মাংস? মাংস মনে 2 কেজি 4 কেজি ছিল। 4 কেজি ছিল মুরগির মাংস তো? জি, মুরগির মাংস। আর কি কি দিছো বলো? আছে মশলা আছে, ঠেঙ্গা ডুঙ্গা আছে, মরিচ আছে, কাঁচা মরিচ আছে, এর মধ্যে আপনার ময় মশলা আছে, সব কিছু আছে, বিরিয়ানির মশলা আছে। তো বাবুর্চিরা কি প্রথম আইসে কি আগে কিসমিস খায়? না, এটা তো আমি দেখলাম আর কি, লবণটা ঠিক আছে কিনা। তো লবণ দেখার জন্য তুমি কিসমিস খায় লাগিয়ে দিলো প্রথমে? কিসমিসে লবণ আছে। আচ্ছা তো কাজ করো, জি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, তোমার রান্না হয়তো ভালোই। রাহান ভাইয়ের কথা একটু বলে দিও। রায়হান ভাই তো সিলেটের লোক, তো রায়হান ভাইরা তো আসলে অনেক টাকা, আমাদের এলাকায় কিন্তু মানুষ প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু আসলে ওনারা অনেক বেশি ভালো খেতে পারে না। তো দেশে আসলে আমরা ভালো কিছু ওনার জন্য অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। হ্যাঁ রাহান ভাই আইব 2 বছর পর, আমার কাছে 2 বছরের ভিতরে সম্ভব না যাওয়া, যা করার আপনারই করতে হবে, আপনিই করবেন। না করবেন তাহলে 2 বছর পরে যদি আল্লাহ বাঁচা রাখে, এতদিন মানুষ যে ভাবে যে আমরা অনেক ধনী, আশায় রইলাম ভাই লগে দেখা হইব। না অনেকে ভাবে যে আপনি ধনী হয়ে যেতেছেন। হ্যাঁ এই যে আমার উস্তাদ হারুন মেহেদি ভাই, হ্যাঁ, তো মেহেদি ভাইরে আমি দেখি যে ওনাদের 3 কাঠা জায়গা আছে বরিশালের মেহেন্দিগঞ্জে, তো কিছু হলে বলে বাড়ি বিক্রি করে দিয়ে দিব, টাকা পয়সা আর কি, বাড়ি বিক্রি করে দিবে। তো আমি প্রথম ভাবতাম যে আসলে জায়গা জমি অনেক আছে, বিক্রি করতেই থাকে। পরে বলছে যে আরে বোকা, আমি সবারে বলি আমার জায়গায় 3 কাঠা, এটা তো আমার ভাই খায়, এখন আমি সবারে বলে সান্ত্বনা দিয়ে রাখি। তো বাড়ি বিক্রি করে আছে 20 বছর ধরে, শেষ হয় না। তো মানুষের মুখের জয় হোক, আপনার অবস্থা আরও ভালো হোক। আর রায়হান ভাই আসলে রায়হান ভাই নিয়ে আমরা ঘুরবো, খাবো, 2 বছর ওয়েট করবো। তো রায়হান ভাই ভালো থাকেন। আর আমাদের খান সাহেব আসলে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে আমরা আরেকটা অ্যারেঞ্জ করবো, এটা চরে। হ্যাঁ ঠিক আছে। আবার এখন কি বলছে জানেন যে ওখান থেকে এয়ারপোর্ট থেকে নাইমা বেডিং পত্র না, মানে না রেখেও আইসা পড়তে পারে, মানে বেডিং পত্র নিয়েও আসতে পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারছি বুঝছেন, মানে যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু দেশকে আমাদের তুলনায় বেশি ভালোবাসে, কারণ আমরা তো এখানে থাকি মর্ম বুঝি না। ওনারা কিন্তু আমাদের তুলনায় বেশি দেশপ্রেমিক বুঝছেন। তো যে কারণে হয়তো আমাদের ভিডিওর কারণেই কিন্তু এহসান ভাই সহ আরো অনেকেই কিন্তু এখানে এসে যে একদিন থাকবেন, এটাই আমাদের অনেক সার্থকতা। তাহলে ওনাদের এখানে এসে থাকার কি আছে, এটাই আমাদের সার্থকতা। এটাই আমাদের সার্থকতা। আমরা কি পাইলাম না পেলাম সেটা বড় কথা না, এটা আমাদের অনেক বড় সার্থকতা। আচ্ছা মনি ভাই তাহলে আচ্ছা একটা শেষ কথা, আজকে আয়োজন কয়জনের হেড বাবুর্চি? 10 জন। 10 জন? তুমি তো ফেল করছো, তুমি 6 কেজি চাল 10 জনে খাওয়াবা, মানে বুঝলাম না। 25 থেকে 30 জন খাবে, আর বিরিয়ানি কিন্তু সব জায়গায় মানুষ অনেক বেশি খাইতে পারে না, কিন্তু এটা খেতে পারবো আল্লাহর রহমতে। কারণ কি বলেন? এটা খেতে পারবো, এটার ভিতরে
বিভিন্ন ধরনের যে না খাওয়ার যেই টেস্টি System. সল্ট, ওই যে আপনার চিনি, দই, এগুলি দুধ, এগুলি দেয় হলো মানুষের তৃপ্তি, মানে জিহ্বায় স্বাদ থাকবে, পেটে ঢুকবে না, ওই তৃপ্তিটা নষ্ট করার জন্য, কিন্তু ওইসব কোনো পদার্থ ব্যবহার করা হয় না। আচ্ছা আমি বলি, এটা হয় কি, এই যে আমাদের বিক্রমপুরে তো আমরা যখন বিয়ে খেতে যেতাম ছোট সময় বা এখনো যদি যাই, খাবারের অভাব নাই কিন্তু খাইতে পারতাম না, এত মাংস এত খাবার খেতে পারি না। তো বরাবর পরে বুঝছি যে ওখানে গোলাপ জল সহ অন্য কিছু দেয়, দিয়ে একটু করে খাওয়ার পর আর খাইতে পারি না, কিন্তু ওনারা কিন্তু সব ছেড়ে দেয়, আরে ভাই নেন না নেন, কত খাইবেন, লাস্টে শুধু দই খেয়ে চলে আসতাম। অবশ্যই। এই যে আমাকে হাসান ভাই তবারকের প্রথম উদ্বোধন করতেছে, বিসমিল্লাহ করে। মিলাদের আগে তবারক খাচ্ছি। তো আসলে আমি সবসময় বলি যে খাবারের ভিডিও দেখাই না আমরা, কি খাই না খাই, তো আজকে একটু দেখালাম, মানে শুধু টেস্ট নেওয়ার জন্য। তো মনির ভাই, ভাই মানে এগুলো তো রিচ ফুড, এই টাইপের খাবার আমি একটু কম খাই, তো যে কারণে হয়তো আমার শরীর স্বাস্থ্য এরকম। তো আমি এরকমই থাকতে চাই, কারণ আমার মনে আছে আমি 9-10-এ যখন পড়তাম তখন আমার শরীর যেরকম ছিল এখন এরকমই আছে। আর আল্লাহ তাআলা হয়তো আমার জন্য মানে খাবারের পরিমাণটা অল্প করে দিয়ে রাখছেন রিজিক, আমি তো অল্পই খাই, বেশি খাইতে পারি না, তো চেষ্টা করবো একটু খাওয়ার জন্য। তো ঘরোয়াভাবে আমার মনে হয় ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, বাকিটা অনেকেই খাবে তো তারা বলতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না ভালো হয়েছে, একটু পানিটা একটু টানবে মনে হয় এখন, যেহেতু আমরা বামন দেখার জন্য নিচ্ছি, তো পানি একটু টানলে আরও ঝরঝরা হলে আরও ভালো লাগবে আর কি। তো আলহামদুলিল্লাহ, তো সবার আগে আমি বিসমিল্লাহ করলাম।